আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের ভিতরে একটা কনফিউশন সবসময় থেকে যাচ্ছে যে আমরা আসলে কিভাবে পড়বো বা আমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্টকে আমাদের কত মার্ক কাটা হবে যারা সেকেন্ড টাইমের আছে, এবং আমাদের ওভারঅল কিভাবে প্রিপারেশন নিলে চট্টগ্রামে একটা সিট আমাদের এনশিওর হবে। সো আজকের ভিডিওতে আমরা সেটা দেখাতে যাচ্ছি। আমরা চট্টগ্রামের যে বি ইউনিটে 2025-26 শিক্ষাবর্ষের সার্কুলারটা অ্যানালাইসিস করব, এবং এরই মাধ্যমে আমরা কিন্তু যে আপনাদের ওভারঅল কীভাবে কী করলে খুব ভালো একটা দিক হয় সে বিষয়ে পরামর্শ দিব। সো এই জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে ওইখানেও নোটিফিকেশন অন করে দিবেন। অ্যান্ড পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ আপনাদের জন্য উন্মুক্ত, গ্রুপে যুক্ত হয়ে যান, কজ ওইখানে আমরা কিন্তু সকল পড়াশোনার আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে চট্টগ্রাম বি ইউনিট, তাদের যেই মোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে অন্তর্গত 1 নং কর্মীকে বর্ণিত, অর্থাৎ এইটার কথা বলা হয়েছে। কলা ও মানববিদ্যা অনুষদে 9টি বিষয় রয়েছে, যেটা হচ্ছে তাদের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। সো 9টি বিষয় কী কী যদি আমরা দেখি, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছর মেয়াদী বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস। তারপর হচ্ছে সাবজেক্টগুলো প্রথমত হচ্ছে বাংলা আছে, ইতিহাস আছে, ইংরেজি আছে, ইতিহাস আছে, দর্শন আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে, ভাষা ও ভাষা বিজ্ঞান আছে, ফার্সি ভাষা ও সংস্কৃতি আছে, দুঃখিত সাহিত্য আছে, সংস্কৃত আছে এবং বাংলা স্টাডিজ আছে। সো এখানে যদি আমরা দেখি যে কাজের জন্য আসলে বাংলার সিট রয়েছে 100টি, ইংরেজি বিষয়ের সিট রয়েছে 80টি, ইতিহাসে রয়েছে 100টি সিট, দর্শনে রয়েছে 100টি সিট, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রয়েছে 100টি সিট, ভাষা ও ভাষা বিজ্ঞানে রয়েছে 40টি সিট, ফার্সি ভাষা ও সাহিত্যতে রয়েছে 40টি সিট, সংস্কৃতে রয়েছে হচ্ছে 60টি সিট, যেখানে হিন্দু ধর্মের শিক্ষার্থীদের জন্য 55টি সিট এবং বাকি 5টি হচ্ছে অন্যান্য যারা আছে, এবং বাংলা স্টাডিজের জন্য রয়েছে 70টি সিট, মোট 690টি সিট। এখন একটি ক্যাটাগরিতে আসন শূন্য থাকলে অন্য ক্যাটাগরির ছাত্রছাত্রীরা ভর্তি করা যাবে, অর্থাৎ যদি কোনো ক্যাটাগরিতে স্টুডেন্টরা কম থাকে তখন কিন্তু তাদের ভর্তি করা যাবে। সো এখন আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটু জিপিএর ক্ষেত্রে ঝামেলা করে। ঝামেলা বলতে তারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের একটু জিপিএ রিকোয়ারমেন্ট বেশি রাখে। সো যারা আসলে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, আপনার এসএসসি যদি 2022 এবং এইচএসসি যদি 2024 হয়, তাহলে আপনাকে এসএসসি পরীক্ষায় ন্যূনতম 3.00 থাকতে হবে চতুর্থ বিষয় সহ, এবং এইচএসসিতেও 3.00 থাকতে হবে, এবং এসএসসি এসএসসি মিলায় আপনার 7.00 হতে হবে, অর্থাৎ দুইটা মিলায় 6, কিন্তু আপনার দুইটা মিলায় 7 মার্ক থাকতে হবে। আর অপরদিকে যারা আসলে ফার্স্ট টাইমার অর্থাৎ মানবিক বা সাধারণ মাদ্রাসা শিক্ষা, মিউজিক, গার্লস, অর্থনীতি হচ্ছে আপনার যে কোনো গ্রুপ হতে পারে। তো তাদের ক্ষেত্রে আপনার যদি এসএসসি 2023 এবং এইচএসসি 2025 হয়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু শীতলতা দেখা গিয়েছে। সেখানে আপনার এসএসসিতে জিপিএ 3.00 এবং এসএসসিতে জিপিএ 2.50 এবং দুইটা মিলে 6.50 থাকলে হচ্ছে এই দুইটা যোগ করলে 5.50 হয়, কিন্তু আপনাকে পেতে হবে 6.50। সো এইটা হচ্ছে যারা মানবিক বা তাদের যে সংশ্লিষ্ট গ্রুপ থেকে আছে এখান থেকে দেবেন। আর এটা এখন যদি দেখি যে যারা অন্যান্য গ্রুপ থেকে পরীক্ষা দেবে অর্থাৎ বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা, তাদের ক্ষেত্রে কি। সো আপনি যদি অ্যাজ এ ফার্স্ট টাইমার অর্থাৎ আপনার এসএসসি 22 এবং এসএসসি 24 হয়, তাহলে আপনাকে উভয়তে অর্থাৎ এসএসসি এবং এসএসসিতে 3.00 3.50 থাকতে হবে, এবং দুইটা মিলে 7.50 থাকতে হবে, অর্থাৎ দুইটা মিলে 7 হয়, কিন্তু আপনাকে 0.50 বেশি পেতে হবে। আর অপরদিকে যদি আপনি ফার্স্ট টাইমার হন এসএসসি 23 এবং এসএসসি 25 অর্থাৎ গতবারের হিসাবে বলতেছি, তাহলে কিন্তু আপনাকে এসএসসিতে 3.50 এবং এসএসসিতে 3.00 থাকলে হচ্ছে দুইটা মিলে 7.00 হলে যায়, অর্থাৎ দুইটা মিলে হয় হচ্ছে 6.50। বাট আপনি তো জানেন একটু গ্রেড বেশি পেতে হবে দুইটা মিলিয়ে। এবং এই হচ্ছে বলাল। তো বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক বা সমানের বাংলা বা ইংরেজি বিষয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত বিষয় নিয়ে উত্তীর্ণদের বিজ্ঞান গ্রুপ হিসেবে বিবেচনা করা হবে। তো যারা কারিগরি বোর্ডের আন্ডারে এই বিষয়গুলো পড়েছেন তাদের হচ্ছে বিজ্ঞান, বাংলা ও ইংরেজি বিষয় সহ অ্যাকাউন্টিং বা কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম বা হায়ার অ্যাকাউন্টিং সিস্টেম, এইগুলো যারা পড়েছেন তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে তারা কিন্তু এই যে বিষয়টা এটা পড়তে হতে পারে যে তারা এই ব্যবসা শিক্ষা হিসেবে গণ্য হবেন, আর অন্যান্য শিক্ষার্থীরা মানবিক হিসেবে। আর যারা হচ্ছে ও লেভেল এ লেভেল থেকে আসবেন, অর্থাৎ আপনাদের ও লেভেল এ লেভেল থাকবে, তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার যাদের সন হচ্ছে ও লেভেলের 2022 বা 23, তাদের 3টিতে বি গ্রেড এবং বা সমান এবং 2টিতে সি গ্রেড থাকতে হবে। আর যাদের হচ্ছে এ লেভেল 2024-25, একটিতে বি গ্রেড এবং 3টিতে সি গ্রেড থাকতে হবে। তো প্রদর্শিত গ্রেডে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা ও গণিতের যে কোনো 2 থেকে 3টি, অথবা অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি ও গণিতের যে কোনো 2-3টি থাকতে হবে। এছাড়া যে বিষয়ে আসলে কিছু কিছু বিষয়ে কত নির্দিষ্ট মার্ক আছে, সো এই বিষয়গুলো আমরা যদি দেখি যে কত মার্ক রয়েছে। সো প্রথমত যে বাংলা বিষয়ে পড়বেন, অর্থাৎ বাংলা বিষয় যার পড়তে তার বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে, অর্থাৎ ইংরেজি আছে যারা ইংলিশ মিডিয়াম আছে তারা তো আসলে বাংলা খুব একটা পড়িনি, তো তাদের হচ্ছে ঐচ্ছিক ইংরেজি দেখাতে হবে। সো এই ঐচ্ছিক ইংরেজিতে হচ্ছে
হচ্ছে আপনার বাংলা ঐচ্ছিক যারা বাংলা পড়বেন তাদের তো আসলে ঐচ্ছিক ইংরেজি দেখানোর কোনো অপশন নেই, কজ আপনি বাংলা পড়ে তো আপনি ইংলিশ মিডিয়ামে তো বাংলা পড়তে পারবেন না। সো অবশ্যই আপনাকে বাংলায় অ্যান্সার করতে হবে। আপনার বাংলায় পেতে পারছে 17 হচ্ছে আপনার ওভারঅল কত মার্কের ভিতর, আমরা কিন্তু এখনও দেখি না যে কত মার্কের পরীক্ষা হবে ওইটাও। আচ্ছা, বাংলা হচ্ছে 30-30-এর ভিতর আপনাকে 17 পেতে হবে, আর ইংরেজিতে হচ্ছে 30-এর ভিতর 8 পেতে হবে, এবং সাধারণ জ্ঞানে 40-এর ভিতর আপনাকে 15 পেতে হবে। আর যদি ইংরেজি বা ভাষা ও ভাষা বিজ্ঞানে পড়েন IML-এতে, তাহলে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে আপনাকে 9 থাকতে হবে, ইংরেজিতে 18 এবং সাধারণ জ্ঞানে 15। আর ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্সি ভাষা ও সাহিত্য এবং বাংলাদেশ স্টাডিজ, এইগুলো থেকে যদি আপনার পড়ার ইচ্ছুক থাকে তাহলে আপনি বাংলা বা ইংরেজিতে 9 থাকতে হবে ন্যূনতম, পাশাপাশি আপনার ইংরেজিতে 8 এবং সাধারণ জ্ঞানে 15 থাকতে হবে। আর সংস্কৃত বিষয় যদি কেউ পড়তে চান সেদের ক্ষেত্রে টিকা 1 তো আছে বিশেষ, পাশাপাশি বাংলাতে 7 বা ইংরেজিতে 9 এবং ইংরেজিতে 6 এবং সাধারণ জ্ঞানে 13 থাকতে হবে। সো এই পাশাপাশি দেখি যে সংস্কৃত বিভাগে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা, হিন্দু ধর্ম উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংস্কৃত বিষয় অথবা আদ্য ও মধ্য সংস্কৃতি পরীক্ষা উত্তীর্ণের অগ্রাধিকার পাবে, সাধারণ আসনে অন্য শাখা হতে উত্তীর্ণরা আবেদন করতে পারবে। এবার হচ্ছে পরীক্ষায় কী কী বিষয় আসে, বাংলা বা ঐচ্ছিক ইংরেজি। সো বাংলা হচ্ছে যারা বাংলা মিডিয়াম থেকে পড়েছেন, আর ঐচ্ছিক ইংরেজি হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আসছেন। সো আপনারা বাংলাটা তো খুব একটা ভালো পারবে না, যার ফলে আপনার জন্য ঐচ্ছিক ইংরেজি রয়েছে। সো এটা হচ্ছে 30 মার্কস, এরপর ইংরেজি আছে 30 মার্কস অ্যান্ড 40 মার্কসের আছে সাধারণ জ্ঞান, এবং মোট হচ্ছে 100 মার্ক, যেখানে পাস হচ্ছে 40 মার্কের। সো উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় মাতৃভাষা হিসেবে বাংলা পড়েন, তারা বাংলার পরিবর্তে ঐচ্ছিক ইংরেজি উত্তর দিবে। সো তাদের 5 নম্বর হবে হচ্ছে 9, অর্থাৎ যারা ঐচ্ছিক ইংরেজি দিবে দেখেন প্রত্যেকের কিন্তু 5 নম্বর 9 ধরা হয়েছে। সো এবারে যদি মেধাক্রম কী করে কাউন্ট করবে সেটা দেখি। প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, ভুল নাম্বারের জন্য 0.25 করে কর্তন করা হবে, প্রতি 4টি ভুলের জন্য 1 মার্ক। তবে আমি মনে করি যে প্রতি 1টি ভুলের জন্যই মার্ক কর্তন করা হচ্ছে 1.25। কেননা সমস্যা হচ্ছে আপনি এটা উত্তর করতেন ওইটাতে আপনি 1 মার্ক পেতেন, এবং সাধারণত আপনার এই 0.25 কাটার জন্য তাহলে আপনি কত মার্ক যাচ্ছে। সো তাদের ফলাফল প্রস্তুত করতে হবে। তবে অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় কর্তনের পর প্রাপ্ত অবশিষ্ট 3 নম্বর কর্তন করে অনুযায়ী 70, অর্থাৎ যারা সেকেন্ড টাইম আছে তাদের হচ্ছে প্রাপ্ত যে নাম্বার আছে ভুল উত্তরের জন্য কর্তনের পর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা, এরপর হচ্ছে আপনার -3, অর্থাৎ আপনি ধরেন 100-এর ভিতর পেয়েছেন 70, এরপর আপনাকে আরও 3 মাইনাস করে আপনার ফাইনাল অ্যান্সার আসবে ধরেন 67, এরকম। সো এইভাবেই মেধা স্কোর করা হবে, এবং মেধা স্কোর করার ক্ষেত্রে যারা 2023 এবং 25 সালে উত্তীর্ণ হয়েছে এরা ব্যতীত সকলকে আসলে অনিয়মিত হিসেবে গণ্য করা হবে। আপনাদের সময় হচ্ছে 2024 এবং 2026, ঠিক আছে। আর মেধা স্কোর সমান হলে নিম্নলিখিত কর্মশালী, অর্থাৎ যদি সেম হয় তাহলে প্রাপ্ত নম্বর, এরপর ইংরেজিতে প্রাপ্ত নম্বর, বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে প্রাপ্ত নম্বর, এরপর যদি তাও না হয় তাহলে সাধারণ বিজ্ঞান, এবং সব শেষে হচ্ছে বয়স যে ছোটো তাকে মেধাক্রমে আগিয়ে রাখা হবে, অর্থাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে। সো অর্থাৎ ছোটো বড় এটা কোনো ব্যাপার না, আমরা জানি যে এই অবধি চলে আসবে সব কিছু। সো এই ছিল হচ্ছে ওভারঅল। এখন বলতে পারেন যে ভাইয়া বি ইউনিটে তো আপনার এটাতে আপনার ওপিনিয়ন কী, তাই না? সো বি ইউনিট একটা খুবই বলা যেতে পারে রিনাউন্ড, এখানে ইংরেজি আছে, ইতিহাস আছে, আপনারা চাইলে যে কোনো বিষয়ে পড়তে পারেন। পাশাপাশি এখানে কিন্তু পরীক্ষার সুযোগটা খুব সহজ, অর্থাৎ যে সাবজেক্ট লিস্টগুলো আছে আপনি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান লিখলেই কিন্তু এই পরীক্ষাগুলো খুব ভালো করে হচ্ছে। সো আপনি চাইলেই কিন্তু এগুলো করতে পারেন। অ্যান্ড অলসো যে বিষয় সেটা হচ্ছে কি যে আপনার এই বিষয়গুলো যদি রেগুলার পড়েন, আপনারা তো সব এগুলো রেগুলার পড়তেছেনই, সো আপনাদের এই বিষয়ে তো কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না। এবং এই যে বিষয়টা এটা আপনাকে আরও যাতে ঝালাই করতে সাহায্য করে, সো এই জন্য এইভাবে ভালো করে পড়বেন। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেটা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।